সন্দেশখালীতে থান শাসানি শাহজাহানের শাগরেদদের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ। বিরোধী দলের সমর্থকের বাড়িতে চড়াও হয়ে মারধরের অভিযোগ। বাড়িতে থান পাঠিয়ে শাসানোর হুমকি। অনুপম রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপম, ঠিক কি ঘটনা ঘটেছে, এখন কি পরিস্থিতি, এবং যারা এই ঘটনা বা যে সমস্ত দুষ্কৃতীরা এই ঘটনা বা এই হুমকিগুলো দিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত পুলিশ? হ্যাঁ দেখো, এই যে সন্দেশখালীর যে বেনমুদির যে কাঠপোল এলাকা, এখানে গীতা বট, এই গীতা বট হচ্ছে সন্দেশখালীর যখন আন্দোলন হয়েছিল তখন এই বেনমুদির এলাকায় এই গীতা বটের নেতৃত্বেই আন্দোলন গড়ে উঠেছিল। আর এই গীতা বটকে গত 4 দিন আগে বেশ কিছু দুষ্কৃতী তার বাড়িতে আসে, রাতের অন্ধকারে এসে তার স্বামী এবং তার যে দেওর তাদেরকে মারধর করা শুরু করে। তখন গীতা বট গেলে তখন গীতা বটকে বেধড়ক মারধর করে, রাস্তার উপরে ফেলে মারধর করে। এমনকি তার যে 2 সন্তান, সেই সন্তানরা তখন কাঁদতে কাঁদতে ছুটে গেলে তাদেরকেও ধরে ছুঁড়ে ফেলে, এমনটাই অভিযোগ করছে। এবং গীতা বটের যেটা পরিষ্কার যেটা অভিযোগ, যে শেখ শাহজাহান এখন জেলে আছে ঠিকই, কিন্তু শেখ শাহজাহানের যেসব অনুগামীরা তারা আবার মাথা চারা দিয়ে উঠেছে, তারা আবার সন্দেশখালী জুড়ে আবার তারা সন্ত্রাস শুরু করেছে। তাদের যারা অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ, এই শেখ শাহজাহানের যেসব অনুগামীরা তারাই এই গীতা বটের উপরে আক্রমণ করেছে। এবং এই বিষয়ে কিন্তু তিনি সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু গীতা বটের যেটা অভিযোগ, যে মূল যেসব আসামি তাদের কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি। যদিও পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে তদন্ত শুরু হয়েছে, আরো যারা এই সঙ্গে জড়িত আছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। বেশ, স্বামী একটু প্রতিবন্ধী মানুষ, তাকে রাস্তায় ফেলে মারধর করতে আমার দেওর ছুটে গেছে, দেওরকে মারধর করেছে। ভাসুর থাকা থেকে ভাসুরকে মারধর করেছে। আমি গেছি আমার থেকে, আমাকে খুব মারধর করে এবং অধিক ভাষায় গালাগালি আমাকে দেন। আমার ছেলেরা যেতে আমার ছেলেদেরকে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। আমরা খুব ভয়ে আতঙ্কে আছি। শেখ শাহজাহানের দল বলে এসে বলছেন থান দিয়ে গেছে, বলছে তোকে থান পরাবো। আমার কারণ একটা বলে তোর বিজেপি, আমি বিজেপি করি বলে আমার এই অপরাধ। শেখ শাহজাহানের লোকজন এখনো ঘুরে বেড়াচ্ছে, কেডার বাহিনী তারা দাপিয়ে বেড়াচ্ছে। আমাদের রান্না খাওয়া বন্ধ হয়ে গেছে, ছেলে টিউশনে যাচ্ছে, ছেলেকে হুমকি দিচ্ছে। ভীষণ আতঙ্কে আছি। মেরে আমার হাতে শাঁখা ভেঙে দিয়েছে, সিঁদুর মুছে দিচ্ছে। বলুন আমরা কি করে বাঁচবো? রাতে আমার বাড়িতে আদলাই ছুঁড়ে মেরেছে। আমি অভিযোগ করেছিলাম থানায়, তাদের এখন অ্যারেস্ট করেনি। দেগঙ্গায় জমি বিবাদের জেরে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি। লাঠি বা ইট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ বুথ সভাপতির ছেলেকেও। 5 প্রতিবেশীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। কিন্তু কি কারণে হামলা? শুধুমাত্র জমি বিবাদ জেরে এরকম পরিস্থিতি, এরকম ঘটনা ঘটলো যেখানে আক্রান্ত বিজেপির বুথ সভাপতি। জিয়াউল রয়েছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, লাঠি বাঁশ ইট দিয়ে বেধড়ক মারধর করা হলো বিজেপির বুথ সভাপতি এবং তার ছেলেকে। একদম দেখো, অর্থাৎ মারধরে কিন্তু রক্তাক্ত অবস্থায় এই মুহূর্তে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি বাবা এবং ছেলে। বাবা হচ্ছে জগন্নাথ দাস, ছেলে হচ্ছে সুব্রত দাস। অর্থাৎ বাবা বুথ সভাপতি এবং এরা জমি নিয়ে দীর্ঘদিনের গন্ডগোল চলছিল এবং সেই গন্ডগোল থেকেই কিন্তু সে লাঠি সোটা নিয়ে হামলা করে এবং এই ঘটনায় 2জন আহত। মূলত একটি জমি, সেই জমিতেই বেশ কয়েকজন বাংলাদেশিকে তিনি বসবাসের জন্য অনুমতি দিয়েছিলেন এবং সেখানে বাঁশের ট্যাকচার করে সেখানে বসবাস করছিলেন। হঠাৎ সেই জায়গায় বাঁশের ট্যাকচার ভেঙে সেখানে একেবারে ইমারতি অর্থাৎ কনস্ট্রাকশন করছেন এবং তা নিয়েই তিনি বাধা দেন। কেন তিনি বাধা দিলেন এ নিয়েই কিন্তু গন্ডগোল। কিন্তু তার স্পষ্ট দাবি, এই যে যারা মারধর করেছে বাংলাদেশি বলে, তারা কিন্তু সবটাই শাসক দল ঘনিষ্ঠ, এমনটাও কিন্তু তিনি দাবি করছেন এবং শাসক দলের অনুমতি নিয়েই তারা কিন্তু এই মারধর করেছে এমনটাই বলছেন। ইতিমধ্যেই কেন 2 পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু যেভাবে এই জমি নিয়ে গন্ডগোল এবং তা নিয়ে হাতাহাতি, ইতিমধ্যেই কিন্তু 2জন হাসপাতালে ভর্তি রয়েছে, ফলে এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। প্রিয়ঙ্কা, আমার বাবাকে হঠাৎ করে এসে ওরা 5 জন মিলে থান ইট দিয়ে মারে, বাঁশ দিয়ে মারে, রড দিয়ে মারে, পা থেতলে দেয়, মাথা ফাটিয়ে দেয়। খুব সিরিয়াস অবস্থা, আইসিইউতে রয়েছে। মারধর করলো কারণ হচ্ছে আমাদের জমিতে ওই বাংলাদেশি লোক প্রায় 12-13টা ফ্যামিলি আছে, ওরা হঠাৎ পাকা বাড়ি করছে। আমার বাবা বলছে তোরা পাকা বাড়ি করছিস, আমার জমিতে থাকিস, তা আমাদের একবার জিজ্ঞেস করলি না? এই কথা কেন বলেছে, তার জন্য এই আক্রমণ। আমি চাচ্ছি পুলিশ প্রশাসন ওরা বাংলাদেশের জন্য না যেতে পারে সেটা আটকানো। শাস্তি তো অবশ্যই চাইছি। উনি প্রতিদিন এখানে যাতায়াত করে আর আমাদের বাড়ির দিকে তাকাতে তাকাতে যায়। আমার ওই বৌমা কলে গেছে জল আনতে, উনি এসে জিজ্ঞাসা করলো বাড়ির সব কোথায়, মদ্যপান অবস্থায় ছিল। তখন আমি বলছি কি যে আপনি সরে যান, আসবেন না। বলছে কি জান আমি সরে না গেলে কি করবো বলে এরকম করে থামা মারে। তারপরে বলছে কি এই তোর বড় ছেলে আসলে বলবি তোদের এই ঘর বাড়ি টাড়ি আমরা সব
লিখে নিয়েছি। আমার ছেলে বা আমার স্বামী বাড়ি চলে আসে, তাদের কাছে আমি বলার সঙ্গে সঙ্গে তারা চলে যায়, যে দেখে ওনার ছেলে মুগুর হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওই মুগুর দিয়ে বাড়ি মারে। আমার বড় ছেলেরে আমার স্বামীর গলা টিপে ধরে। যে জমিটা নিয়ে সমস্যা, জমিটা কাদের? এই জমিটা হচ্ছে ভেস্টের জায়গা। চরম অবহেলায় ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের আইসিডিএস কেন্দ্র। অভিযোগ, এই কেন্দ্রে ঠিকমতো রান্নাই হয় না। শিশুদের জন্য বরাদ্দ শুধু শুকনো ভাত। পুষ্টিকর খাবার তো দূরের কথা, দেখাচ্ছি সেই ছবি আপনাদের। নির্দিষ্ট ঘরও নেই আইসিডিএস কেন্দ্রে। কিন্তু কেন এই পরিস্থিতি, কতদিন ধরে এই পরিস্থিতি, আরো ডিটেল আপনাদের জানাবো। সরাসরি রয়েছে প্রতিনিধি রাজু। আইসিডিএস কেন্দ্রে এরকম পরিস্থিতি কতদিন ধরে, কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত? দেখো, প্রথমত বলে রাখি যে আইসিডিএস সেন্টারটি রয়েছে, যেটা দীর্ঘদিন ধরেই একজনের বাড়িতে চলছে, যেখানে এই আইসিডিএস কেন্দ্রের কোনো স্থায়ী ঠিকানা হয়নি। দ্বিতীয়ত, এখানে মা ও শিশুদের জন্য যে পুষ্টির খাবার দেওয়া হচ্ছে, সেই পুষ্টির খাবারে দেখা হচ্ছে শুধুমাত্র ভাত দেওয়া হচ্ছে। যেখানে সরকার বরাদ্দ করছে টাকা এই আইসিডিএস কেন্দ্র থেকে, যাতে মা ও শিশুদের পুষ্টি দেওয়া হয়, সে জায়গায় এই আইসিডিএস এর যারা দেখভাল করেন বা যে আধিকারিকের আন্ডারে এই আইসিডিএস যে সুপারভাইজার রয়েছেন, তিনি বলছেন তিনি জানেন না বিষয়টা। আর সেখানে যে দিদিমণি রয়েছেন, তিনি বলছেন বরাদ্দ টাকা আছে, কিন্তু সেখানে আমাকে নির্দিষ্ট করে সপ্তাহে একদিন খিচুড়ি দিতে হয়, বাকি দিন আমি এইভাবেই চালাই। কিন্তু প্রশ্ন এক জায়গায়, রাজ্য সরকার বিভিন্ন আইসিডিএস কেন্দ্রগুলো যেগুলো রয়েছে রাজ্যের, সেই সমস্ত আইসিডিএস কেন্দ্রে মা ও শিশুদের পুষ্টির জন্য যথেষ্ট টাকা বরাদ্দ করে, কিন্তু সে জায়গায় এই আইসিডিএস না, সেখানে তো শুকনো ভাত দেওয়া হলো। তুমি যেমন আইসিডিএস কেন্দ্রে দাঁড়িয়ে আছো, সেখানে যে বেহাল দশা আমরা শুধু তাই দেখছি না, শুকনো ভাত। রাজ্য সরকার তো মাছ, ডিম সমস্ত ব্যবস্থা করেছে, কিন্তু তারপরও শুকনো ভাত কেন? দেখো, এই নিয়ে স্থানীয় মানুষ যেটা অভিযোগ করছেন, যে এই আইসিডিএস কেন্দ্র বা এই ধরনের যে আইসিডিএস কেন্দ্রগুলো রয়েছে এই ব্লকে, সেগুলো দেখভালের জন্য যে দিদিমণিকে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ যে সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সুপারভাইজার তার খামখেয়ালিপনার জন্য দেখছেন না। কারণ সেই সুপারভাইজারকে তারা অধিকাংশ সময় খামখেয়ালিপনায় দেখা হচ্ছে না, নজরদারির অভাব। বেশ, আমাদের নজর থাকবার, এটাও নজর থাকবে রাজু, যে কতদিনের সমস্যার সমাধান হয়। আমাদের সরকার থেকে যে খাবারগুলো দেয়, সেগুলা সঠিক খাবার দেয়নি। খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিম সিদ্ধ করে ভাতের মধ্যে, মিড ডে মিলের আগে কাঁচা ডিম দিত, দীর্ঘদিন বলার পর সিদ্ধ ডিম দেয়। তারপর গর্ভবতী মায়েদের আলু থাকে, সাদা ভাতের সাথে আলু ফালু কিছু নেই, শুধু এমনি দিয়ে দেয়। তারপর আগে একবার গর্ভবতী মায়েদের পুরো ডিম ছিল, ওখানে হাফ ডিম দিত, শুধু শুকনো ভাত দেয়। হ্যাঁ, খাবারের যে কোয়ালিটি, ঠিক আছে, এই নিয়ে এখানকার মানে অভিভাবকরা আর গ্রামবাসীরা দীর্ঘ আজ 4-5 বছর ধরে এই নিয়ে অভিযোগ করেই আসছে। তো কর্মরত যিনি সুপারভাইজার থাকেন কিংবা যে দিদিমণি আছেন এখানকার, যে সন্ধ্যা মাহাতো, এই অভিভাবকদের কোনো রকম অভিযোগের কোনো রকম কর্ণপাত এরা কখনো করে না। কোনো এমনি সাদা ভাত, আর ডিম থাকলে ডিম, আর নাহলে সাদা ভাতে বেশিরভাগ দিন আপনি এরকম খাবার দেখতে পাবেন। বলছি, অভিভাবকরা বলছে যে ওদেরকে শুধু শুকনো ভাত দেওয়া হয় বাচ্চাদের, কি বলবেন? বাচ্চা আর আলু ডিম সিদ্ধ, যেটা আমার অর্ডার আছে সেটাই দিই। আচ্ছা, আমার এটাই অর্ডার। কি অর্ডার আছে? সোমবার, বুধবার, শুক্রবার সাদা ভাত আর ডিম সিদ্ধ। আচ্ছা, সবজি থাকে না? মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সবজি দিয়ে খিচুড়ি হয়। আচ্ছা, আর ভাত যেদিন হয় সেদিন কি শুধুমাত্র ভাত? ভাত আর ডিম। কেন এটা, কেন? এটা সরকারের অর্ডার আছে। অনেকদিন ধরেই এই ঘটনাটা চলে আসে যে সঠিকভাবে খাবার পাচ্ছে না। আইসিডিএস কর্মী যিনি আছেন, ওনার সাথে দেখা হয়েছিল, ওনাদেরকে অনেকবার বলা হয়েছে, কিন্তু এর কোনো সঠিক উত্তর দেওয়া হচ্ছে না আর কি। এবং কি ডিএমকেও পর্যন্ত, একজন গর্ভবতী মহিলা একজন ডিএমকে পর্যন্ত মেল করেছিলেন এবং কি জানানো হয়েছে, কোনো উত্তরই পাওয়া যায়নি আর। কারণ হয়তো আমরা এখানে বিরোধী যেহেতু অঞ্চল, বিরোধী পঞ্চায়েত, আবার এখন আমি আমার তরফ থেকে যতটা পদক্ষেপ নেওয়ার থাকে, যেমন আমি প্রধানকে বা বিডিওকে জানাবো, যতটা আমার এসের মধ্যে আছে আমি করব। আমি তো নতুন জয়েন করেছি, বেশি দিন হয়নি। এর আগে তো সুপারভাইজার একজনই ছিলেন, আর আমি এই রিসেন্ট ডিসেম্বরে জয়েন করেছি, ডিসেম্বরের লাস্টে। আমার অতটা জানা নেই, আর নতুন কাজ ট্রেনিং নেই আমারও, ঠিক আছে। তো যার জন্য আমি এই বিষয়টাতে অবগত ছিলাম না অতটা। তো আপনি যখন বললেন আমাকে অভিযোগ, আমি যখন গিয়েছিলাম তখন আমি দিদিমণিকে ভালো করে ওদের সামনে বুঝিয়ে দিয়েছিলাম যে এইভাবে
করবেন। ঠিক আছে স্যার, আমি দেখছি ব্যাপারটা, ঠিক আছে।